নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কি বলো তো, রিলসগুলোতে বেশি পরিমাণে একটুখানি যেহেতু সবাই দেখে দর্শক, তো ওটার থেকে বেশি যেহেতু আমরা একটু ডলারটা পেয়ে যাই, তার জন্য বড় ভিডিওটা খুব একটা দিতে ইচ্ছা হয় না। কারণ বড় ভিডিও সত্যি কথা বলতে আমাদের এই ছোট ছোট চ্যানেলে খুব কম পরিমাণে মানুষই দেখে, রিলসগুলো তাও সবাই দেখে নেয়। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, আর আমাকে এতটা দূরে দেখতে পাচ্ছ, আমি মাছ ভাজার সময় অনেক দূরে থাকি, যেহেতু আমার গায়ে ছিটকে না আসে ওই কারণে। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখন দেখো বেগুন আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব। হলুদ নুন দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব, আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে তারটা তুলে তারপর লঙ্কা দিয়ে আবার একটু কষিয়ে তারপরে জল দেব। জল দিয়ে আর কি মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। আর তাতেই হওয়ার পর একটু স্বাদের খাবারটা কমই হয়, কারণ ওর জন্য আর আলাদা করে করি না, লঙ্কাটা পরে দিয়ে কষাই আর এইভাবেই রান্নাটা করে নিই। কারণ তাতাই কিন্তু এখনও এক ফুটটা ঝাল খেতে শেখেনি, ওর জন্য। আর মাছটা নিয়ে এসেছিলো তাতার বাবা রবিবার। আমার এটা বৃহস্পতিবারের একটা ব্লগ ছিল, ব্লগ আমি অনেক করে রাখি কিন্তু এডিটিং একটাও করতে পারি না, ওই কারণে মানে ব্লগ থাকে এডিটিং করা হয় না। তো কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি একটুখানি লাল লাল তরকারি খেতে বেশি ভালোবাসি, আমার একদম সাদামাটা তরকারি পছন্দ নয়। দেখো মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এখন ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আলু তখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। ধনেপাতা মিস করছিলাম, ধনেপাতার একটু দরকার ছিল না। আর এই দেখো এই মাছটা আমি বাড়ির ওপর থেকে নিয়েছি সকালবেলা। তো এটা আমি বাটা করব। তো বেশিরভাগ মাই করে পাঠিয়ে দেয়, যেহেতু তাতাই ছোট, আমি খুব একটা করি না। আজকে যেহেতু ভাইটা নিয়ে এসেছিলো এই মাছটা বাড়ির ওপরেই, তাই নিলাম। 300 গ্রাম 30 টাকা দিয়ে, 100 টাকা কিলো। আর আমার মা নিয়েছিল 300 গ্রাম 25 টাকা। তো দেখো কালো জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে এটাকে আমি মানে শুকনো কলাই টেলে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা, তোমরা ভাববে এতগুলো মাছে এটুকু লঙ্কা। হ্যাঁ, তার বাবা ঝাল খেতে ভালোবাসে না, আর ও বাটাটা এতটাই পছন্দ করে, তো ঝালের জন্য না মানে খুব কষ্ট করে ও খায়, তো সেটা আমার অনেক কষ্ট লাগে। ওর জন্য আমি একটু ঝালটা কম দিয়েই করি, কারণ যে জিনিসটা ও খেতে ভালোবাসে আর ঝালের জন্য যদি দেখি ও শুষিয়ে খাচ্ছে, আমার সেটা মনে হয় অনেক কষ্টের লাগে, কারণ ও এইসব জিনিস খেতে অনেক ভালোবাসে। ওর জন্য আমি একটু ঝালটা কম দিয়েই করি। বাটায় একটু ঝাল বেশি দিলেই ভালো লাগে, কিন্তু ও যেহেতু খেতে পারে না ওর জন্য আমি দিই না। তো মাছটাকে খুব ভালো করে আমি এখন ভেজে নেব। আর আমার মা করে টেস্ট হয়, তার কারণ আমার মা কিন্তু পাটায় বাটে, আর আমি বাটি কিসে বলো তো, হচ্ছে মিক্সচারে। আমি একটু কুড়ে বাবা, আমি অত আর পেরে উঠি না, তাই আমি মিক্সচারেই বেটে নিই। আর আমার মা খুব তরিজুত করে রান্না করে, সেটাকে পাটায় বেটে অনেক টেস্ট হয়। মা যে কোনো বাটা করলে পাটায় বাটে, সর্ষে পেস্ট করলেও পাটায় বাটে, আর আমি তো সবই মিক্সচারে করি। তো এটাকে ভালো করে দেখো আমি পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন তেলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো টানিয়ে নেবো। টানিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে কি বলবো। আমি তো বানিয়েছিলাম রাতে, কিন্তু মাও দেখি চিংড়ি মাছ বাটা নিয়ে এসেছিলো, আমারটা রেখে আমি মায়েরটা দিয়েই ভাত খেয়েছিলাম। তোমরা কে কে আমাদের মতো চিংড়ি মাছ বাটা আর চিংড়ি মাছ কুচো চিংড়ি মাছের বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ, টাটা।